মনুষ্য জন্ম পেয়েছি অনেক কষ্ট করে পেয়েছি। এমনি এমনি আমাদের এই মনুষ্য জন্ম দেওয়া হয়নি। বহু কষ্ট করেছি, বহু জনিতে বহুবার ঘুরেছি, তবে এমন স্বাদের মানব জন্ম পেয়েছি। এই জন্ম হলো কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ সেবার জন্ম। তাই সেটা ভুলে গেলে হবে না। কমল দলজল জীবন টলমল, পদ্ম পাতায় এক বিন্দু জল পড়লে টলমল করে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তেমনি এই দেহরূপী পদ্ম পাতায় প্রাণ জল সদাই টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই শঙ্করাচার্য পাদ তিনি কি বললেন? নৌলিনী দালাগত জলমতি তরলম, নৌলিনী দালাগত জলমতি তরলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম। অনমিহ সজ্জন সঙ্গতি রেখা, অনমিহ সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবতরণে নৌকা, ভবতি ভবার নবতরণে নৌকা, ভবতি ভবার নবতরণে নৌকা। নৌলিনী দালাগত জলমতি তরলম, পদ্ম পাতায় এক বিন্দু জলে টলমল করে, কখনো পড়ে যাবে কেউ বলতে পারে না। তদ্বৎ ঠিক সেই রকম জীবনম অতিশয় চপলম, জীবন হলো অতিশয় চঞ্চল। কখন যে এই দেহরূপী পদ্ম পাতা থেকে প্রাণ জল গড়িয়ে পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই ক্ষণমিহ সৎজন সঙ্গতি রেখা, ক্ষণমাত্র কাল যদি সৎজনের সঙ্গ করা যায়, সৎজন মানে আপনাদের মতো ভক্তের সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি করা যায়, ভবাতি ভবার নবতরণে নৌকা, এই সঙ্গ করে যেটা অর্জন হবে সেটাই কিন্তু আপনাকে অনায়াসে ভবনদী পার করে দেবে। কারণ বিশ্বাস সব জায়গায় করা যায়, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। আর একবার যদি নিঃশ্বাস পড়ে যায় মা, একবার যদি নিঃশ্বাস বিশ্বাসঘাতকতা করে, আর কিন্তু হরি বলা হবে না, আর কিন্তু বদনে আমরা নাম করতে পারবো না। আবার কোন কুলে জন্মাবো তা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তবে ভগবানের চরণে সবার নিবেদন একটাই থাকবে, যে যে কুলেই জন্ম নি না কেন, যেন কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারে, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কান্দিতে কান্দিতে পারি, আমার যে কুলে যে কুলে জন যে কুলে জনম দান, হরি বল হরি বল, ওই দয়া
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমায় যে কুলে জন যে কুলে জনম দাও না কেন তোমার চরণ পাশে রেখো যে কুলে জনম দাও না কেন আমায় চরণ ছাড়া করুণা যে কুলে জনম দাও না কেন তুমি ছাড়া আমার আর কে বাই আছে যে কুলে জনম দাও না কেন তুমি ছাড়া আমার আর কে বাই আছে যে কুলে জনম দাও না কেন তুমি ছাড়া কে মায় আছে যে কুলে জনম দাও না কেন প্রভু তুমি আমার আর আমি তোমার যে কুলে জনম দাও না কেন তুমি আমার আমি যে কুলে জনম দাও না কেন যে কুলে জনম দাও না কেন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলে হইলা এ কোঠায় রাধা কৃষ্ণ দেহ দুটো আত্মা একটা দাপর যুগে লীলা করলেন আর যখন কলিতে এলেন তখন দুই দেহ এক দেহ হয়ে এক আত্মা হয়ে এই কলিতে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন ব্রজের সকল লীলা নদিয়ার মাঝে এক এক করে প্রকাশ করলেন গৌর জানিয়েছে তাই আমরা জেনেছি মা গৌর যদি না জানাতেন আমাদের জানার ক্ষমতা ছিল না আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে বৃন্দাবনে দাপর যুগে রাধা গোবিন্দের লীলা তাজ গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে পুরবের ভাবে ভাবিত আজকে বদনে সিটি বাজিয়ে বেণুবাদন করছে আর তাই দেখে আমার নিতাই চাঁদ বলরামের আবেশে বদনে শিঙা বাজাচ্ছে আর নিতাই গৌরের এই ভাব দর্শন করে বুঝিয়া ভাব ভাবের গতি আমার নিত্যানন্দ আর বুঝিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ ওই না সিঙ্গার শপথ করি বদন বাজা ওই না সিংহার শবদ করি বদন বাজায় তাই দেখে নিতাই গৌরের ভাব দর্শন করার জন্য ধাইল পণ্ডিত গৌরী
গৌরী দাস যা না ভাইল পণ্ডিত গৌরী দেখো দেখো ছুটিল রে আমার নিতাই গৌর দর্শন করবে বলে নদী আর ভক্তগণে ছুটিল রে ভাইল পণ্ডিত গৌরী গৌরী দাস যার নাম ভাইয়া রে ভাইয়া রে বলি ভাই অবিরা আর ভাইয়া রে ভাইয়া রে বলি ভায়া বিনা তারা সবাই ছুটিল রে আজ তারা সবাই ছুটিল রে আমার নিতাই গো দর্শন করবে বলে দেখো তারা সবাই ছুটিল রে আমার নিতাই দর্শন করবে আজি চতুর্দিকের ভক্তগণে দর্শন করবে আজি চতুর্দিকের ভক্তগণে দর্শন করবে আজি চতুর্দিকের ভক্তগণে হরি বল আজ চতুর্দিকে ভক্তগণে আজ চতুর্দিকে ভক্তগণে তারা সবাই ছুটিল রে কইলা ভাইয়া রে বলি ধাই অবিরা ভায়া রে বলি ভায়া বিনা নিতাই গৌরের এই রূপ দর্শন করবে বলে সকল পার্ষদগণ ভক্তগণ ছুটে আসছে ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম এই গৌরী দাস পূর্বে ছিলেন সুবল সখা মরম সখা আর সেই সঙ্গে কে যাচ্ছে ভাইয়া রে বলি ধাই অবিরাম এই অবিরাম ঠাকুর পূর্বে ছিলেন শ্রীরাম সখা দাপর থেকে যখন ভগবান কলিতে এলেন তখন সমস্ত সখারা তাদের রং রূপ পাল্টে এসছে কিন্তু কেবলমাত্র একজন সখা যিনি সশরীরে বৃন্দাবন থেকে এই নদিয়া নবদ্বীপের মাঝে এসছেন তিনি হলেন শ্রীরাম সখা আপনারা বলবেন তাই কি হয় কোথায় ৫,৫০০ বছরেরও কত আগেতে ভগবান আবার লীলা করেছেন বৃন্দাবনে সেখানে শ্রীরাম সখা সে নাকি ৫,৫০০ বছর পার হয়ে গেল ওইভাবেই দাপর থেকে কলিতে এলো এও কি হয় এও কি সম্ভব সম্ভব কৃষ্ণ নামামৃত সুধা পানে সকলই সম্ভব কেমন ভাবে এলেন না প্রত্যেক দিন তো গোবিন্দ আমার সখাগণ ধেনুবৎস নিয়ে গটে যেতেন ধেনুবৎস ছেড়ে সখা সঙ্গে বিনোদ খেলায় মাতলেন সেদিনকে আমার ভগবান বলছে প্রত্যেক দিনই তো এক খেলা হয় আজকে একটু অন্যরকম খেলা হবে নতুন খেলা কি খেলা না আজকে চোর চোর খেলা হবে কিরকম না সবাই লুকাবে আর যে চোর হবে সে সবাইকে খুঁজে খুঁজে বার করবে বেশ তাহলে চোর কে হবে বলাই দাদা বললেন কেন বৃন্দাবন
বৃন্দাবনের যে সব থেকে বড় চোর কানাই, কানাই চোর হবে। বলাই দাদা তো তোতলা ছিলেন মা, তা রোগের তোতলা না, এ হলো ভাতৃপ্রেমের তোতলা। কানাইকে দেখলে তার দুটি নয়ন হতে প্রেমাশ্রু ঝরত, দুটি কষ্পে ঝরে পড়তো লালা, আর কাহা মেরা ভাইয়া কাক 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 কানাইয়া আর বলা হতো। তা বলছে বৃন্দাবনের যে সব থেকে বড় চোর আজকে সেই চোর হবে। বেশ, কানাইয়ের চোখ বেঁধে দেওয়া হলো, সবাই এক এক করে লুকাচ্ছে। কানাই বলছে তোরা লুকালি, ওরে তোরা লুকালি। উত্তর এলো হ্যাঁ আমরা লুকিয়েছি। কানাই চোখের বাঁধন খুললেন, এক এক করে সকল সখাদের খুঁজে খুঁজে বার করলেন। কেবলমাত্র খুঁজে পেলেন না এই শ্রীদাম সখাকে। তা হ্যাঁ মা, যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি খুঁজে পাবেন না এমন কি হতে পারে বাবা? হয় এরকম? তাহলে খুঁজে পেলেন না কেন? খুঁজে পেতে চাইলেন না, তাই খুঁজে পেলেন না। চাইলেন না কেন? কারণ এই শ্রীরাম সখাকে নিয়ে এক অভিনব লীলা করবেন বলে। সবাই তো ফিরে এসছে বৃন্দাবন লীলা সাঙ্গ করে, সবাই চলে এসছে নবদ্বীপ নদিয়া। আর এদিকে শ্রীরাম গিরি গোবর্ধন পর্বতের গহ্বরের ভেতর থেকে ভাবছে এই বুঝি কানাই ডাকবে, এই বুঝি কানাই ডাকবে। অনেকটা সময় পেরিয়ে গেল, কানাই যখন ডাকলো না, তখন ধীরে ধীরে শ্রীরাম সখা গুহার বাইরে এলো। চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, সারা বৃন্দাবন শূন্য। শ্রীরাম ডাকছে কানা, প্রতিধ্বনি ফিরে ফিরে আসছে, সে তো নাই, বনে নাই, বনে নাই। একবার কদম বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে ওরে ও কদম, বল না রে, বলে দে না আমার ভাই কানাই কোথায়। কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে ওরে ও তমাল, বলে দে না আমার ভাই কানাই কোথায়। কানাই রে, ঘর থেকে যখন বনে এসেছিলাম, আসার পথটা তুই চিনিয়ে নিয়ে এসেছিলিস ভাই, কিন্তু কানাই যাওয়ার পথটা যে আমার চেনা নেই। ও কানাই, যাওয়ার পথে যে আমি চিনি না, কেমন করে ফিরে যাব? তুই যখন আমাকে ফেলে চলে গেলি, বেশ, আজ থেকে এই গিরি গোবর্ধন পর্বতের গহ্বরে আমি তোর জন্য অপেক্ষা করব। আমার ইষ্ট মন্ত্র হবে কৃষ্ণ বলরাম, নয় মন্ত্রের সাধন, না হলে শরীর পতন। সেই গিরি গোবর্ধন পর্বতের গহ্বরে প্রবেশ করে ইষ্টমন্ত্র জপ করলেন। রাধা কৃষ্ণ মিলে গৌর এসেছে নদিয়া নবদ্বীপের মাঝে। বলরামের আবেশে নিত্যানন্দ, নিতাই গৌরের মিলন হয়ে গেছে। যেহেতু পর্যটন সাধুর কাছে নিতাই চাঁদ আশ্রয় নিয়েছিলেন, তাই গুরুদেবের সঙ্গে পর্যটন পরিক্রমায় বের হয়েছে। পরিক্রমা করতে করতে বৃন্দাবন পরিক্রমা করার পর যখন গিরিরাজকে পরিক্রমা করছে, হঠাৎ হঠাৎ একটা গহ্বরের ভিতর থেকে ভেসে আসছে কৃষ্ণ, খুব ক্ষীণ কণ্ঠস্বর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কানে পেতে নিতাই চাঁদ শুনছেন ভিতর থেকে কে যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে ডাকছে। গহ্বরের দিকে তাকিয়ে বললেন, গহ্বরে কে আছো? বাইরে এসো, বাইরে বেরিয়ে এসো। গহ্বর থেকে বেরিয়ে এলো মা, বেরিয়ে এলো এক জীবন্ত কঙ্কাল, হাড়ের ওপর চামড়া, বড় বড় চুল, বড় বড় নখ, চোখগুলো কঠোরাগত, কিন্তু কঠোরাগত হলে কি হবে, তীক্ষ্ণ তার দৃষ্টি। নিতাই চাঁদের চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করে বলছে, তুমি আমার বলাই দাদা না। চমকে উঠলেন নিতাই চাঁদ, আমি বলাই ছিলাম, সে তো গোপন, তুমি কেমন করে জানলে? কে তুমি? বলছে, বলাই দাদা, আমি তোমায় চিনতে পারলাম, তুমি আমায় চিনতে পারলে না বলাই দাদা। ও বলাই দাদা, আমি গো, আমি যে তোমার শ্রীধাম সখা। শ্রীধাম তুই? কি করব বলো? গহ্বরে লুকালাম, যখন বাইরে বেরোলাম অপেক্ষা করে করে দেখলাম বৃন্দাবন শূন্য, ফেরার পথটা আমার জানা ছিল না বলাই দাদা। তাই সেই থেকে আমি এখানে বসে নাম করে যাচ্ছি, নয় মন্ত্রের সাধন, না হলে শরীরের পতন। ৫,৫০০ বছরের ওপর বেঁচে ছিল কি করে? হরি নামামৃত পান করে। এ এমন অমৃত, যে অমৃত পেলে দেবতাদের ওই অমর হবার অমৃতের দিকেও কেউ ছুটে যাবে না। দেবতারা অমর হওয়ার জন্য যে অমৃত পায়, সেই অমৃত ফেলে দেবে যদি কেউ হরি নামামৃত সুধা পান করার মতো করে করতে পারে। হরি বল, হরি বল। শ্রীরাম সখা বলছে, বলাই দাদা, তোমাকে দেখলাম, আমার ভাই কানাই কই? নিতাই চাঁদ বলছে, কানাইকে দেখলে কি তুই চিনতে পারবি? ওরে সেই কানাই আর নেই রে, রং রূপ পাল্টে এসেছে। তবে তোর বোঝার জন্য তোকে আমি একটু বলে দিই কেমন ভাবে এসেছে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। কালো রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বরণী এখন চেনা দায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। কালো বরণ এখন না না, নাই, কালো বরণ এখন না, দেখো বরণ এখন না, নাই। কালো বরণ এখন না, দেখো রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো কালো তার। বরণ এখন নাই, রায় অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, জয় রাধে শ্রী রাধে বলে, মুখে রাধা রাধা বলে। জয় রাধে শ্রী রাধে বলে, মুখে রাধা রাধা বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে, মুখে রাধা রাধা বলে। জয় রাধে শ্রী রাধে বলে, মুখে রাধা রাধা বলে। কেঁদে পথে দরিয়ায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। আমাদের সোনা